হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পরে আমরা ক্লাস 10-এর 10 নম্বর অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা উপপাদ্য 38 নিয়ে আলোচনা করছি। কি দেওয়া আছে আমাদের? যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের কোণগুলি পরস্পর সম্পূরক, এটা আমরা প্রমাণ করব। তো একটা আমাদের বৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে ও। এ বি সি ডি হলো এই বৃত্তের বৃত্তস্থ চতুর্ভুজ। আমাদের প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, মানে এই কোণটা আর এই কোণটা হচ্ছে পরস্পরের সম্পূরক, আর এই কোণটা আর এই কোণটা হচ্ছে পরস্পরের সম্পূরক। এবার দেখো, সম্পূরক মানে কি? যখন দুটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তখন তাদেরকে বলা হয় পরস্পরের সম্পূরক। তার মানে এইটা আর এইটার সমষ্টি আমাদের 180 ডিগ্রি দেখাতে হবে। আর 180 ডিগ্রি মানে কি? 2 সমকোণ। 90 ডিগ্রি মানে 1 সমকোণ, আর 180 ডিগ্রি মানে 2 সমকোণ। ঠিক আছে, একই রকমভাবে আমাদের এই কোণটা আর এই কোণটার সমষ্টি দেখাতে হবে 180 ডিগ্রি বা 2 সমকোণ। তো আমরা যে এই কোণটা আর এই কোণটার মান যদি আমরা দেখাতে পারি, এই কোণটা আর এই কোণটার সমষ্টি যদি দেখাতে পারি যে 2 সমকোণ, আর এই কোণটা আর এই কোণটার সমষ্টি যদি দেখাতে পারি 2 সমকোণ, তাহলে আমাদের এই উপপাদ্যটা প্রমাণ হবে। তো শুরু করছি আমরা। প্রদত্ত কি আছে? ও কেন্দ্রীয় বৃত্তে এ বি সি ডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ। কি প্রমাণ করতে হবে? করতে হবে যে এই কোণটা আর এই কোণটা হচ্ছে পরস্পর সম্পূরক, তার মানে এই কোণটা আর এই কোণটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। কি প্রমাণ করতে হবে? যে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান সমান 2 সমকোণ। ঠিক আছে, আর কি প্রমাণ করতে হবে? এবং কোণ এই কোণটা, কোণ এ বিসিডি প্লাস কোণ এডিসি সমান সমান 2 সমকোণ। ঠিক আছে, তো এটা প্রমাণ করার জন্য আমরা অঙ্কন করছি কি? ও আর বি যুক্ত করছি এবং ও ডি যুক্ত করছি। লিখে দিব আমরা অঙ্কন। ও কমা বি, ও কমা ডি যুক্ত করা হলো। চলে আছে প্রমাণে। দেখো, আমরা যদি বিএডি এই চাপ নিই, বিএডি এই চাপের উপরে দেখো কেন্দ্রস্থ কোণ কোনটা? এটা, এটাকে বলা হচ্ছে প্রবৃদ্ধ বিওডি। যদি 180 ডিগ্রির বেশি হয় তখন আমরা সেই কোণটাকে কী বলি? প্রবৃদ্ধ কোণ। তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই কোণটা 180 ডিগ্রির বেশি, তাহলে প্রবৃদ্ধ বিওডি মানে বিএডি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ বিওডি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিসিডি। ঠিক আছে, তো আমরা লিখছি দেখো, বিএডি চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ বিওডি, তাই না? প্রবৃদ্ধ বিওডি এবং বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ হচ্ছে বিসিডি। তো আমরা কি জানি? যে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে অতএব প্রবৃদ্ধ বিওডি সমান সমান 2 ইন্টু বিসিডি। তাহলে এখান থেকে আমরা কী পাবো বলো দেখি? বিসিডিটা কত পারবো? এখান থেকে আমরা বিসিডি বার করবো। বিসিডি, কোণ বিসিডি সমান সমান হাফ অফ প্রবৃদ্ধ কি বিওডি, এটার নাম দিলাম মনে করো 1। তাহলে বিসিডিটা পাচ্ছি হাফ অফ প্রবৃদ্ধ বিওডি। ঠিক আছে, ঠিক একই রকমভাবে এবার দেখো বিসিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোনটা? এটা।
আর বৃত্তস্থ কোণ হচ্ছে এটা। তো লিখছি দেখো বি সিডি চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে বি ওডি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে কোনটা বিএডি। ঠিক আছে, তাহলে দেখো অতএব আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে অতএব বিওডি সমান 2 ইন্টু বিএডি। তাহলে এখান থেকে আমরা কী বার করবো, বিএডিটা বার করবো। তাহলে এখান থেকে আমরা বিএডি করছি, বিএডি সমান হাফ অফ কি বিওডি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর। এবার দেখো আমরা 1 নম্বর আর 2 নম্বর যদি যোগ করি বিসিডি আর বিএডি, বিসিডি আর বিএডি সমান আমাদের কী বলা দেখো 1 নং ও 2 নং যোগ করে পাই। দেখো যোগ করছি, দেখো কি আছে বিসিডি প্লাস কোণ বিএডি সমান হাফ অফ প্রবৃদ্ধ বিওডি প্লাস হাফ অফ বিওডি। এই যে হাফ কমন নিচ্ছি, দেখো থাকবে কি প্রবৃদ্ধ বিওডি প্লাস বিওডি। এবার দেখো প্রবৃদ্ধ বিওডি মানে এটা আর বিওডি এই দুটো যুক্ত করলে কী হবে বলো দেখি, এই গোটা কোণটাই, আর আমরা কি জানি গোটা কোণটা হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কি 4 সমকোণ। দেখো 90 ডিগ্রি মানে হচ্ছে কত 1 সমকোণ, আর 360 ডিগ্রি মানে 90 দিয়ে ভাগ করলে কত হবে 9 4 36 4 সমকোণ, তাই না? তাহলে সমান লিখে দেখো হাফ ইন্টু 4 সমকোণ, তার মানে কত হচ্ছে 2 দিয়ে কাটা যাবে, তারপর কত 2 সমকোণ। তাহলে দেখো বিসিডি আমাদের প্রথমটা কী বলেছে যে বিএডি প্লাস বিসিডি, বিএডি প্লাস বিসিডি আমরা সাজা লিখছি। তাহলে এখান থেকে আমরা লিখছি বিএডি প্লাস বিসিডি। তাহলে বিএডি প্লাস বিসিডি সমান হয়ে গেল 2 সমকোণ, বিএডি প্লাস বিসিডি সমান 2 সমকোণ। ঠিক একই রকমভাবে আমরা এটা প্রমাণ করতে পারি যে এবিসি প্লাস এডিসি এর সমষ্টি হচ্ছে 2 সমকোণ। ঠিক আছে, তো আমরা লিখছি অনুরূপভাবে তখন আমাদের কি যুক্ত করতে হবে, দেখো বি আর ও যুক্ত করেছি আর ওডি যুক্ত করেছি, আর এটা প্রমাণ করার জন্য আমাদের এ ও যুক্ত করতে হবে আর ওসি যুক্ত করতে হবে। অনুরূপভাবে এ কমা ও আর ও কমা সি যুক্ত করে প্রমাণ করা যায় যে এবিসি প্লাস এডিসি সমান 2 সমকোণ। তাহলে আমাদের উপপাদ্যটা কী হলো, প্রমাণিত হলো। ঠিক আছে, আমরা আমাদের উপপাদ্যটা প্রমাণ হলো, বা লাস্টে তোমরা এটা লিখতে পারো অতএব বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এটা লিখতে পারো অতএব বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের উপপাদ্য 38 নম্বরের প্রমাণ। এবার দেখে নিচ্ছি আমরা 39 নম্বর উপপাদ্য। কী দেওয়া আছে যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। এর আগের উপপাদ্যটা আমাদের কী ছিল যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি হচ্ছে পরস্পর সম্পূরক। তো এটা তার উল্টা, যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। মনে করছি একটা চতুর্ভুজ এবিসিডি,
এই কোণটা আর এই কোণটা, কোণ এ প্লাস কোণ সি যদি 180 ডিগ্রি হয়, সম্পর্ক মানে কি 180 ডিগ্রি, আর কোণ বি প্লাস কোণ ডি যদি 180 ডিগ্রি হয়, তাহলে কি বলেছে যে এ বি সি ডি সমবৃত্তস্থ হবে। মানে একটা বৃত্ত যদি অঙ্কন করি তাহলে এই 4টা বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের 39 নম্বর উপপাদ্য। এই উপপাদ্যের আমাদের প্রমাণ সিলেবাসে নেই, তাই আমরা করছি না। চলে যাচ্ছি আমরা কোষে দেখি ট্যান। ঠিক আছে, করছি আমরা কোষে দেখি ট্যানের 1 নম্বর অঙ্কটা। আমাদের কি বলেছে যে পাশের ছবিতে পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যে পি কিউ আর এস, ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, এর কর্ণদ্বয় পি আর এবং কিউ এস পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে। বলেছে যে পি আর এস কোনটা, পি আর এস এটা হচ্ছে 65 ডিগ্রি, আর কি দেওয়া আছে যে আর কিউ এস এটা হচ্ছে 45 ডিগ্রি। আমাদের বার করতে হবে যে এস কিউপি এই কোণটা বার করতে হবে, আর বার করতে হবে কি যে আর এস পি এই কোণটা, এই কোণটা বার করতে হবে। ঠিক আছে, এই দুটো বার করতে হবে। তো আমরা করছি, দেখো আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিচ্ছি যে পি আর এস হচ্ছে 65 ডিগ্রি, আর হচ্ছে আর কিউ এস হচ্ছে আমাদের 45 ডিগ্রি। আমাদের বার করতে হবে যে এস কিউপি কত আর এস পি কত, এই দুটো বার করতে হবে। তো দেখো পিএস এই বৃত্তচাপের উপর, দেখো পিএস বৃত্তচাপের উপর পি আর এস এই কোণটা আর পি কিউ এস এই কোণটা, এই দুটা কোণ দেখো একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তো আমরা লিখছি দেখো পিএস চাপের উপর একই বৃত্তাংশস্থ কোণ হচ্ছে পিআরএস এবং এস কিউ পি। ঠিক আছে, তাহলে কি হবে, একই বৃত্তাংশস্থ কোণ আমরা কি জানি সমান হয়, তাহলে অতএব পিআরএস সমান এস কিউ পি। আর এটা দেওয়া আছে আমাদের কত, পিআরএসটা দেওয়া আছে 65 ডিগ্রি, তাহলে এস কিউ পিটাও আমাদের কত হবে 65 ডিগ্রি হবে। তাহলে আমাদের দেখো প্রথমে কী বার করতে বলছিল এস কিউ পি, তাহলে এস কিউ পিটা আমাদের বার হয়ে গেল, তাহলে একটা আমাদের হলো। এবার দ্বিতীয়টা আর এস পি বার করতে হবে, আর এস পি এটা বার করতে হবে। তো দেখো এটা যখন আমাদের বার হয়ে গেলো, তাহলে পি কিউ আর কোনটা বার করতে পারবো, লিখছি অতএব কোণ পি কিউ আর সমান কত, কোণ এস কিউ পি প্লাস আর কিউ এস, এটা কত এক্ষুনি বার হলো আমাদের, এটা বার হচ্ছে 65, আর এটা আমাদের দেওয়া আছে কত 45 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 110 ডিগ্রি। তাহলে কোণ পি কিউ আরটা হচ্ছে আমাদের 110 ডিগ্রি। তো আমরা কি জানি, আমাদের দেওয়া আছে যে পি কিউ আর এস হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো হচ্ছে পরস্পরের সম্পূরক। তাহলে লিখছি যেহেতু পি কিউ আর এস হলো বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব এই কোণটা পি কিউ আর প্লাস আর এস পি এই দুইটা কোণের সমষ্টি কত হবে 2 সমকোণ বা 180 ডিগ্রি। এবার দেখো পি কিউ এর মান বসাচ্ছি আমরা 110 ডিগ্রি প্লাস আর এস পি সমান 180, তাহলে এখান থেকে আমাদের আর এস পি সমান হচ্ছে 180 মাইনাস 110 70 ডিগ্রি, তাহলে আর এস পি কত হয়ে গেল 70 ডিগ্রি। তাহলে আর এস পিও বার হয়ে গেল, আর এখানে আমাদের এস কিউপি এটাও বার হয়ে গেছে। তাহলে আমাদের 1 নম্বরের সমাধান হলো। এবার করছি আমরা 2 নম্বরটা। কি বলেছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে, এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। ঠিক আছে,
এবং মেপে দেখেছি যে এক্স বিসি হচ্ছে 82 ডিগ্রি, কত 82 ডিগ্রি, ঠিক আছে। তারপরে দেখো এ ডিবি এটা হচ্ছে 47 ডিগ্রি। আমাদের বিএসি এর মান বার করতে বলছে, বিএসি এটার মান বার করতে বলছে, ঠিক আছে। তো আমরা করছি, দেখো কি দেওয়া আছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। তারপরে কি কোনটা দেওয়া আছে, কোনটা কোন এক্স বিসি হচ্ছে 82 ডিগ্রি আর কোন হচ্ছে এ ডিবি হচ্ছে 47 ডিগ্রি। আমাদের কী বার করতে হবে যে কোন বিএসির মানটা কত, এটা বার করতে হবে। তো দেখো আমরা কি করছি, দেখো আমাদের এইটা চাইছে না, তো আমাদের দেওয়া আছে কত, এটা 47 দেওয়া আছে। তাহলে এবি চাপের উপরে দেখো, এবি চাপের উপরে এ ডিবি আর এ সিবি এই দুইটাই কি একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এই কোণটা যেটা হবে এটাও সেটা হবে, তাহলে এটা 47 হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এইটুকু করছি আগে, এ বি চাপের উপর একই বৃত্তাংশস্থ কোণ হচ্ছে এ ডি বি আর হচ্ছে এ সি বি। অতএব এ ডি বি সমান সমান এ সি বি সমান সমান কত, এটা যেহেতু 47 ডিগ্রি তাহলে এটা 47, তাহলে আমাদের এইটা আমরা 47 পেয়ে গেলাম, ঠিক আছে। এইবার দেখো আমাদের এ বিসি এই কোণটার মান যদি আমরা বার করতে চাই, এ বিসি আর এক্স বিসি এই দুটো যোগ করলে আমাদের কত হবে, 180 ডিগ্রি হবে, কারণ যে এ বিকে আমরা এক্স পর্যন্ত বর্ধিত করেছি, তাহলে এ এক্সটাকে এটা সরলরেখাংশ, তাহলে আমাদের এই কোণটা আর এই কোণটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো দেখো কোণ এ বিসি প্লাস কোণ এক্স বিসি সমান সমান 180 ডিগ্রি। যেহেতু এ বি রেখাকে এক্স পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তার মানে এটা সরল লেখা, তাহলে এটা কত হবে 180 ডিগ্রি সরল কোণ। আচ্ছা এক্স বিসির মানটা বার করে বসিয়ে দেবো, এ বিসি সমান সমান কত হচ্ছে, এক্স বিসির মান হচ্ছে 82 180, তাহলে এখান থেকে আমরা এ বিসির মান বার করবো, এ বিসি সমান সমান হচ্ছে 180 মাইনাস 82, তাহলে কত হবে আমাদের 98, তাহলে এটা আমরা 98 পেয়ে গেলাম, কত 98। এবার দেখো আমরা এ বিসি এই ত্রিভুজটা যদি নিই তাহলে এটা 98, এটা 47, তাহলে আমরা এই কোণটা বার করতে পারবো, কারণ যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর কোণ দেখো, কোণ এ বিসি প্লাস কোণ বিসি এ প্লাস কোণ বিএসি সমান সমান 180 ডিগ্রি। এবিসির মান আমরা এখনই করলাম, এবিসির মান হচ্ছে 98 আর বিসি এর মান হচ্ছে কত 47, এটাও করেছি আমরা একটু আগে, প্লাস বিএসি এটার মান বার করব, তাহলে এখান থেকে আমরা বিএসির মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এই দুটো যোগ করলে কত হবে বলো দেখি, 47 আর 98 আর 47, 5 হাতে 1 14 145, তাই না। তাহলে এটা বিয়োগ করলে কত হবে 35 ডিগ্রি, তাহলে কোন বিএসি হচ্ছে আমাদের 35 ডিগ্রি। আমাদের এটাই বার করতে বলেছিল যে বিএসির মানটা কত, তাহলে বিএসির মানটা আমরা পেয়ে গেলাম যে 35 ডিগ্রি, ঠিক আছে। এবার করছি আমরা 3 নাম্বারটা, কি বলেছে যে পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজের, পি কিউ আর এস এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। পি কিউ এবং এস আর বাহু দুটিকে বর্ধিত করায় টি বিন্দুতে মিলিত হচ্ছে, এদেরকে বর্ধিত করলাম আমাদের পি কিউ আর এস আর, হ্যাঁ এস আরকে বর্ধিত করে আমাদের টি বিন্দুতে মিলিত হয়েছে। এবার বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, কেন্দ্র দেওয়া আছে ও, পিও কিউ কোনটা, পিও কিউ দেওয়া আছে 110 ডিগ্রি, ঠিক আছে। কিউ ও আর দেওয়া আছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। আর ও এস এটা দেওয়া আছে কত 80 ডিগ্রি,
আমাদের বার করতে বলেছে কি যে আর কিউ এস, আর কিউ এস, তাহলে আমরা আর এস আর কিউটা যুক্ত করে দিই, আমাদের এইটা বার করতে বলছে আর আর কিউ এস এই কোনটা, ঠিক আছে। আর কি বার করতে বলছে যে কিউ টি আর এই কোনটা, এই দুটা কোন বার করতে বলেছে, ঠিক আছে। তো আমরা লিখছি, দেখো প্রদত্ত কি আছে, দেওয়া আছে কি যে কোণ পি ও কিউ সমান সমান হচ্ছে 110 ডিগ্রি, কিউ ও আর সমান হচ্ছে 60 ডিগ্রি, আর কোণ আর ও এস হচ্ছে 80 ডিগ্রি। আমাদের কী বার করতে হবে যে আর কিউ এস কত, আর বার করতে হচ্ছে কিউ টি আর কত, এই দুটো বার করতে হবে। দেখো প্রথমে আমাদের কী বার করতে বলেছে যে আর কিউ এস, তো আমরা যদি এই যে আর এস বৃত্তচাপ নিই, যে আর এস বৃত্তচাপের উপর দেখো কেন্দ্রস্থ কোণ হচ্ছে আর ও এস, আর বৃত্তস্থ কোণ হচ্ছে আর কিউ এস। আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে দেখো আর এস চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে আর ও এস, এবং বৃত্তস্থ কোণ হচ্ছে আর কিউ এস। তো আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে অতএব আর ও এস সমান সমান 2 ইন্টু আর কিউ এস। এবার আর ও এস এর মান আমাদের দেওয়া আছে, আর ও এস এর মান হচ্ছে 80 ডিগ্রি, তাহলে 80 ডিগ্রি সমান সমান 2 ইন্টু আর কিউ এস। তাহলে এখান থেকে আর কিউ এস বার করতে পারবো, আর কিউ এসটা হবে আমাদের 80 ডিভাইডেড বাই 2 সমান সমান 40 ডিগ্রি। তাহলে দেখো আমাদের এটা বার হয়ে গেলো, কোনটা আর কিউ এসটা বার হয়ে গেলো, এটা কত বার হলো 40 ডিগ্রি লিখে দিলাম, ঠিক আছে। এবার আমাদের বার করতে বলেছে কি যে এই কোণটা, ঠিক আছে। তো দেখো এই কোণটা বার করার জন্য আমরা কী করছি যে এই কোণটা বার করে নিচ্ছি, ঠিক আছে। কোণ এস ও পি সমান সমান কত করে, দেখো সবগুলা কোণ যদি আমরা যোগ করি তাহলে এই কোণটা কত হবে, সবগুলা কোণ যোগ করলে আমরা 360 ডিগ্রি পাবো। তাহলে এই কোণটা সমান সমান কত হবে, এই কোণটা সমান সমান হবে 360 ডিগ্রি মাইনাস বাকি কোণগুলা, এই সব এইটা কোণ, তাহলে এক এক করে লিখছি আমরা কোণ আর ও এস প্লাস কোণ কিউ ও আর প্লাস কোণ পি ও কিউ, তাই না। 360 ডিগ্রি থেকে যদি আমরা এই তিনটা কোণের সমষ্টি বিয়োগ করি তাহলে আমরা এস ও আর কোণটা পেয়ে যাব। তাহলে 360 ডিগ্রি মাইনাস এটা কত ছিল 80, এটা ছিল 60, আর এটা ছিল আমাদের 110 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি মাইনাস যোগ করছি, দেখো কত হবে বলো দেখি, 110 আর 170 আর হচ্ছে 80, 170 আর 80 হচ্ছে 250, তাহলে 250, ঠিক আছে। তাহলে মাইনাস করলে কত বলো দেখি 110 ডিগ্রি, এস ও পি হয়ে গেল 110 ডিগ্রি। তাহলে এটা কোনটা আমরা লিখে দিচ্ছি, দেখো 110 ডিগ্রি, ঠিক আছে। এইবার আমাদের কি করতে হবে বলো দেখি, এইবার আমাদের এই কোণটা বার করতে হবে। তো এই কোণটা বার করার জন্য আমরা কি করব যে এই কোণটা বার করবো আর এই কোণটা বার করবো। তো দেখো এক এক করে করছি, ত্রিভুজ নিচ্ছে, দেখো ত্রিভুজ ও পি কিউ এর ও পি সমান সমান ও কিউ, তাই না। এইটা আর এটা সমান, তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে এই কোণ দুটো কত হবে, সমান হবে, তাই না। অতএব কোণ ও পি কিউ সমান সমান কোণ ও কিউ পি সমান সমান কত বলো দেখি। এবার দেখো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, একটা কোণ দেওয়া আছে আমাদের কত 110 ডিগ্রি, তাহলে অপর কোণগুলি কী হবে বলো দেখি, 180 ডিগ্রি মাইনাস এই কোণটা মাইনাস করলাম 110 ডিগ্রি, ঠিক আছে। মাইনাস করার পরে ওই দুইটা কোণ সমান, তাহলে দুইটি ভাগ করতে হবে, তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, না। তাহলে এই কোণটা আর এই কোণটা যেহেতু সমান তাহলে আমরা এই কোণটা বাদ দিয়ে দিলাম, 180 থেকে 110 বাদ দিলাম, তাহলে এই দুটো কোণের সমষ্টি থাকলো, আর এই দুটো কোণই হচ্ছে প্রতিটা সমান, তাহলে সেই জন্য আমরা দুইটি ভাগ করেছি, ঠিক আছে। তাহলে কত হচ্ছে বলো দেখি, উপরে 70 নিচে 2, তাহলে 35 ডিগ্রি। তাহলে এই কোণটাও 35, এই কোণটাও
35 লিখে দিচ্ছি আমরা। ঠিক আছে, এই ত্রিভুজটা নেব, ত্রিভুজ ও পি এস এর ওপি সমান সমান ওএস। কেন বলো দেখি? কারণ এগুলো হচ্ছে ব্যাসার্ধ, যার কারণে আমাদের সমান হচ্ছে। তাহলে এই কোণটা বার করবো, কোনটা? অতএব কোণ, এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে লিখছি দেখো, ও পি এস সমান সমান কোণ ও এস পি সমান সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস এই যে 110 ডিগ্রি ডিভাইড বাই 2। তাহলে এটাও কত হয়ে যাচ্ছে আমাদের? 70/2 সমান সমান 35 ডিগ্রি। তাহলে এই কোণটাও কত হচ্ছে? 35, আর এটা কত হচ্ছে? 35। ঠিক আছে, এবার দেখো ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ ও আর এস এর ও আর সমান সমান ও এস না, যেহেতু ব্যাসার্ধ। তাহলে কি বলো দেখি? অতএব ও এস আর সমান সমান ও আর এস সমান সমান দেখো কত হবে? 180 ডিগ্রি তিনটা কোণের সমষ্টি, এই দুইটা কোণ সমান। তাহলে 180 থেকে আমরা এই কোণটা মাইনাস করছি। তাহলে 180 মাইনাস 80 যেটা থাকলো সেটাকে 2 দিয়ে ভাগ করবো, যেহেতু কোণ দুটো সমান। তাহলে কত হচ্ছে আমাদের? 100 ডিভাইড বাই 2, তাহলে 50 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হচ্ছে? 50, আর এটা হচ্ছে 50। এইবার দেখো এই গোটা কোণটা নিব, মানে টি এস পি, এই কোণটা নেব। এই কোণটা হবে আমাদের 50 যোগ 35। ঠিক আছে, এরকম হবে আমাদের টি পি এস নেব, এটা হচ্ছে 35 প্লাস 35। ঠিক আছে, তো আমরা করছি দেখো, ত্রিভুজ এই গোটা ত্রিভুজ নিচ্ছি, এস টিপি এসটিপি এর কোণ নিচ্ছে দেখো, এই কোণটা টিএসপি সমান সমান কত? এখানে 50 এটা বার হলো, আর 30 বার হলো, তাই না? 50 প্লাস 30 একবার লিখে দিচ্ছি, আর 30 না 35। তাহলে কত হলো বলো দেখি? 85। তাহলে এই কোণটা 85 পেলাম, আর এই কোণটা কোণ টিপিএস সমান সমান কত? 35 প্লাস 35 না, সমান সমান কত বলো দেখি? হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 70, আর এটা হচ্ছে কত? 70, আর এটা হচ্ছে 85। তাহলে এই কোণটা আমার বার করতে পারবো আমরা। তাহলে অতএব কোণ এস টিপি সমান সমান কত? 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণ আমাদের 85 প্লাস 70 বাড়িয়েছে, তাই না? তাহলে কত হচ্ছে বলো দেখি? 180 মাইনাস এই দুটো যোগ করলে হচ্ছে আমাদের 8 7 15, 155। তাহলে সমান সমান 25 ডিগ্রি। কত হচ্ছে? 25 ডিগ্রি। তো আমাদের কী চেয়েছে বলো দেখি? যে কিউটিআর দেখো এসপিটি এই কোণটাই হচ্ছে কিউটিআর। তাহলে লিখেছি অতএব, আচ্ছা আগে লিখি এসটিপি সমান সমান 25 ডিগ্রি ইমপ্লাইজ আমাদের যেটা চেয়েছে যে কিউটিআর সমান সমান 25 ডিগ্রি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 3 নম্বরের সমাধান। এবার করছি আমরা 4 নম্বরটা। কী দেওয়া আছে? যে দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও সি এবং অপর বৃত্তকে বি ও ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এসি সমান সমান বিডি। তো দুটো বৃত্ত আছে, এদের কেন্দ্র আমরা ধরে নিচ্ছি, মনে করো এটা এর কেন্দ্র হচ্ছে এক্স আর এর কেন্দ্র হচ্ছে ওয়াই। ঠিক আছে, এরা পরস্পরকে পি কিউ বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, পি বিন্দুগামী একটা সরলরেখা হচ্ছে এ বি, এটাকে এই এক্স কেন্দ্রীয় বৃত্তকে এ এবং ওয়াই কেন্দ্রীয় বৃত্তকে বি বিন্দুতে ছেদ করেছে। আবার কিউ বিন্দুগামী একটা সরলরেখা এক্স কেন্দ্রীয় বৃত্তকে সি বিন্দুতে এবং ওয়াই কেন্দ্রীয় বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আমাদের দেখাতে বলেছে যে এসিটা বিডি আর সাথে সমান্তরাল হবে। তো আমরা পদার্থ কি লিখবো বলে দেখি? ধরি বৃত্ত দুটির কেন্দ্র এক্স কমা ওয়াই, তারা বৃত্ত দুটি পরস্পরকে পি কমা কিউ বিন্দুতে ছেদ করেছে। আর বাকিটা লিখলাম না। ঠিক আছে, এর হচ্ছে প্রমাণ। কী করতে বলো দেখি? কি
কী প্রমাণ করতে হবে? যে এসি সমান্তরাল হচ্ছে বিডি। চলে যাচ্ছে আমরা অঙ্কনে। দেখো কী করবো আমরা? পি কিউ যুক্ত করবো, পি কিউ যুক্ত করবো, পি কমা কিউ যুক্ত করা হলো। এবার দেখো প্রমাণে চলে যাচ্ছি। এ সি কিউ পি, এটা দেখো বৃত্তস্থ চতুর্ভুজ না? এক্স কেন্দ্রীয় বৃত্তে হচ্ছে এ সি কিউ পি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ হলে কী হবে? যে এ সি কিউ কোনটা আর এ পি কিউ কোনটার সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি হবে। তাহলে কি আমরা এক্স কেন্দ্রীয় বৃত্তে এ সি কিউ পি হলো বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, অতএব কোণ এসি কিউ প্লাস কোণ এপি কিউ সমান সমান 180 ডিগ্রি, নাম দিলাম 1, তাই না? এই কোণটা আর এই কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হবে, কারণ আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের কোণগুলি হচ্ছে বিপরীত কোণগুলি পরস্পর হচ্ছে সম্পূরক। ঠিক একইরকমভাবে আমরা ওয়াই কেন্দ্রীয় বৃত্তে পি কিউ ডিবি পি কিউ ডিবি হলো বৃত্তস্থ চতুর্ভুজ, তাই না? তাহলে অতএব কী হবে? কোণ এই কোণটা নিচ্ছি কিউপিবি, কিউপিবি প্লাস কোণ কিউ ডিবি, কিউ ডিবি সমান সমান 180 ডিগ্রি, 2 নম্বর। ঠিক আছে, এবারে 1 আর 2 যোগ করছি। 1 নং ও 2 নং যোগ করে পাই। যোগ করলে কী হলো দেখি? এ সি কিউ প্লাস এ পি কিউ প্লাস কিউ পিবি প্লাস কিউ ডি সমান সমান 180 প্লাস 180। ঠিক আছে, এবার দেখো এপি কিউ কোনটা আর কিউবিপি এই দুটা কোণ, এই কোণটা আর এই দুইটা কোণ, এই দুটা কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে, কারণ হচ্ছে এবি একটা হচ্ছে সরলরেখা। তাহলে এই কোণটা আর এই কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে কিছু আছে আমরা কোণ এ সি কিউ আর এই দুটো কোণ হচ্ছে আমাদের 180 ডিগ্রি প্লাস কিউ ডিবি সমান সমান এদিকে 180 ডিগ্রি, 180 ডিগ্রি থাকলো। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা এসি কিউ প্লাস কিউ ডিবি সমান সমান কত পাচ্ছি? এটা 180 ডিগ্রি চলে যাবে, 180 প্লাস 180 মাইনাস 180, তাহলে থাকবো তো 180 ডিগ্রি। তাহলে এসি কিউ প্লাস কিউ ডিবি, এসি কিউ প্লাস কিউ ডিবি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তো আমরা এসি কিউ জায়গায় লিখতে পারি না, এ সি ডি লিখতে পারি। এসি কিউ আর এসি ডি একই কোণ। ঠিক একইভাবে আমরা কিউ ডিবির জায়গায় আমরা সি ডিবি লিখতে পারি। তাহলে এই কোণটা আর এই কোণটার সমষ্টি হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে দেখো আমরা কি জানি? যে মনে করো এই দুটা সরলরেখা সমান্তরাল আর এটা হচ্ছে ভেদক। আমরা কি জানি যে দুটা সমান্তরাল সরলরেখার যদি একটি সরলরেখা ভেদ করে তাহলে তাদের অন্তস্থ বিপরীত কোণগুলি সমষ্টি হবে কত? 180 ডিগ্রি। তো আমরা সেটাই লিখব। আমরা জানি দুটি সরল রেখাকে যদি একটি সরল রেখা ছেদ করে এবং ভেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণ দুটির
সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে ওই সরল রেখা দুটি পরস্পর সমান্তরাল হয়। তাহলে দেখো এসি আর বিডি এই দুটো সরলরেখা ভেদক হচ্ছে সিডি, তাহলে হচ্ছে আমাদের এই কোণটা আর এই কোণটা সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে অতএব কী হবে এসি সমান্তরাল বিডি। তাহলে অতএব এসি সমান্তরাল বিডি প্রমাণিত। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 4 নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।